আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, বিডি পলিটিক্যাল বার্তা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, জেএম কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন ভিপি নুরুল হক নূর। দর্শক বন্ধুরা, ভিপি নুরুল হক নূর কি বলছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত জানবো। আর দর্শক বন্ধুরা, গতকাল কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরে কিন্তু এবার জাতীয় পার্টিকে চরম একটা হুঙ্কার দিয়েছেন ভিপি নুরুল হক নূর। তো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে আওয়ামী লীগ তোষণের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, এইচ এম এরশাদ এবং জিএম কাদের গত 16 বছর আওয়ামী লীগকে ভিত্তিপুষ্ট করেছেন। এর দায়ে জিএম কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অতিবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন ভিপি নুরুল হক নূর। রোববার দুপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নূর। এতে 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 লিখিত বক্তব্যে পাঠ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 14টি দলের ভোট জোটভুক্ত সব দলের নিবন্ধন বাতিলের দাবিতে আগামীকাল নির্বাচন কমিশনের ইসি লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান ভিপি নুরুল হক নূর। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী এবং সীমান্ত পারে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ ঘোষণা এবং দলের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার দায় শুধু কিশোরগঞ্জ এসপির নয়, এর পিছনে ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা থাকতে পারে। অথচ সরকার দায় চাপিয়ে দিচ্ছে শুধু এক জেলা কর্মকর্তাদের ঘাড়ে। কিছু উপদেষ্টারা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন উল্লেখ করে তিনি তাদের সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, বিতর্কিত কাজ করে উপদেষ্টাদের সরিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সরকারকে জাতীয় সরকারের রূপ নিতে হবে। দর্শক বন্ধুরা, গত 6 থেকে 7 দিন আগে কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিশোরগঞ্জ থেকে তিনি বিদেশে পালিয়ে গেছেন। বিদেশে পালিয়ে যাওয়ার পরে কিন্তু সেই কিশোরগঞ্জ জেলার এসপি কে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য কিন্তু রাজপথে নেমেছিল আপনার ছাত্র জনতা এবং এনসিপি দল এবং ছাত্র শিবির এবং আরো অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এই আন্দোলন অপেক্ষা করে গত পরশু আওয়ামী লীগকে নিষিদ্ধ রাত 11টার সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। দর্শক বন্ধুরা, সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আওয়ামী লীগের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে বিচার প্রবৃত্ত নিবন্ধন বা স্থগিত বাতিল করতে হবে। দ্রুত বিচার নিষ্পত্তি করে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। এর আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ যুগ্ম আবু হানিফ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আর দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা বিডি পলিটিক্যাল বার্তা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করব, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।